নমস্কার বন্ধুরা, গীতা ফুড হাউস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের আমি অতি সাধারণ ডিম তড়কা বানিয়ে দেখাবো। আমি এখানে 200 গ্রাম মুগ কলাইয়ের ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 2টো ডিম, আর দেখো এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি, আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এখানে দেখো কয়েকটা রসুন কুচো কুচো করে নিয়েছি, এখানে এক টুকরো আদা কুচো কুচো করে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচো কুচো করে নিয়েছি। এখানে দেখো আমি কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে আমি ডিমটাকে গুলে নিচ্ছি। ডিমটাকে আমি ঝুড়ো করে ভেজে নেব। ভালো করে নেড়ে ডিমটাকে ঝুড়ো করে ভেজে নিচ্ছি। দেখো আমার হয়ে গেছে ঝুড়ো করে ভাজা। ওটা আমি তুলে নিলাম বাটিতে। ভাজাটা তুলে নিলাম বাটিতে। এবারে কড়া বসিয়ে তেল দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নেব। খুব লাল করে ভাজবো না বন্ধুরা, পেঁয়াজটা অল্প ভেজে নেব, হালকা হালকা করে, যাতে লাল না হয়। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে ওতে আমি রসুন কুচোনোগুলো দিয়ে দেবো। এবার ওটাও আমি একটু ভেজে নেব। রসুনটাকেও পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি আমি। এরপর আমি দিয়ে দেব দেখো আদা কুচোনোগুলো। আদা কুচোনোগুলো রসুন পেঁয়াজের সাথে একটু ভেজে নেব হালকা করে। আদাটাকেও ভেজে নিচ্ছি। আদাটা ভাজা হয়ে গেলে এরপর আমি টমেটো কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। দিয়ে এবার এগুলোকে সবকে একসাথে ভালো করে আমি ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এবারে আমি নুন দেব, স্বাদ মতন নুন দেব, আর হলুদটা দিয়ে দেব। দিয়ে আবারও মশলাগুলোকে একসাথে ভালো করে ভেজে নেব। দেখো আমি মশলাগুলোকে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি দেব তড়কার যে মশলাটা হয় সেই মশলাটা দেব, দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব। দেখো আমি তড়কা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ কলাইয়ের ডালগুলো। আমি 200 গ্রাম ডাল নিয়েছিলাম বন্ধুরা। তোমাদের যতটা ডাল লাগবে তোমাদের পরিবার বুঝে তোমরা ততটাই ডাল নেবে, আর সেই অনুযায়ী পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কাগুলো নেবে। এবার দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার আমি চাপা দিয়ে দেব। খানিকক্ষণ হবে, আবার আমি খুলে দেখব যে আমার ডালটা মোটামুটি হয়ে এসছে। এবারে আমি ভেজে রাখা ডিমের কুচিগুলোকে দিয়ে দেব। গ্যাসটা একটু জোরে দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে আমি ডিমের কুচিগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব আর ফুটতে দেব। আমি আর চাপা দেব না বন্ধুরা, আমি ওইভাবে ভালো করে, আমার তো তরকাটা হয়ে এসছে, খালি আমি ডিমগুলো দিয়েছি বলে আমি আর একটু ফুটিয়ে নিচ্ছি। এতে আমি গরম মশলা ইউজ করিনি, শুধু আমি তড়কা মশলাটাই দিয়েছি। আমার তরকাটা হয়ে গেল, আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। তো এবার তোমাদের একটা জায়গাতে আমি ঢেলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি একটা জায়গাতে ঢেলে নিলাম।
কি সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। আমি বেশি গলাইনি ডালটাকে, অতিরিক্ত ঘেঁটে দিলে আমাদের বাড়িরা পছন্দ করে না। অতিরিক্ত ঘেঁটে গেলে খেতে ভালো লাগে না, একদম ঘেঁটে সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না, তাই আমি একটু গোটা গোটা রেখেছি। তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানিও ডিম তড়কা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।